নমস্কার বন্ধুরা, আমি রাজীব দত্ত। রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত। আর রাজীব দত্ত ব্লগ মানেই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। আজ ষষ্ঠীর সন্ধ্যা, আপনারা অনেকেই শুনতে পাচ্ছেন। আমি যে ভিডিওটা করছি সেই সময় ঢাকের বাদ্য বাজছে, ঢাক বাজছে, আপনারা সেই আওয়াজ শুনতে পাচ্ছেন। তার মধ্যে উৎসবে মুখর সারা কলকাতা, সারা বাংলা। কিন্তু সবাই কি উৎসবে আছেন? সবাই কি উৎসবে মেতে উঠতে পারছেন না? বোধহয় পাচ্ছেন না। কারণ আমাদের রাজ্যের সবাইকার এই উৎসব পালন করার মতো পরিস্থিতি নেই। রাজ্যটা নিচের দিকে নেমে গেছে। কারণ উৎসব করতে গেলে তো বুঝতেই পারছেন, পকেটের জোর থাকতে হবে। এই রাজ্যের বেশিরভাগ মানুষ কিন্তু এখন সেই মানুষের এই অবস্থা নেই। আমি আজকে যে খবরটি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে এই আজকে চা বাগানের সমস্যা। আজ একটি চা বাগানে যারা পুজোর শ্রমিক রয়েছেন, তাদের পুজো বোনাসের জন্য অর্থাৎ 20% তারা যে বেতন পান, তার 20% বোনাস হিসেবে দিতে হবে। রাজ্য সরকার ঘোষণা করেছে, অসম সরকারও দেয়। কিন্তু খুব মুশকিল, রাজ্য সরকার ঘোষণা করে দেন, কিন্তু সেই বোনাসটা দেওয়া হচ্ছে কিনা, চা শ্রমিকরা পাচ্ছেন কিনা, সেইটা নিয়ে সেভাবে সরকারের তদারকি ব্যবস্থা নেই মনে হয়। কারণ আমি বলছি একটাই কারণে, যে শ্রমিকরা তারা একের পর এক চা বাগানে বিক্ষোভ শুরু হয়েছে। তারা বিক্ষোভ করছে যে এই 20% বোনাস না দেওয়ার পাচ্ছেন না, তারা বোনাস দেওয়া হচ্ছে না। অনেক জায়গায় এর থেকে কম বোনাস দেওয়া হচ্ছে, অথচ রাজ্য সরকারের এই নিয়ে কোনো তাপ উত্তাপ নেই। মুখ্যমন্ত্রী তিনি তো পিতৃপক্ষে থেকে আগে থেকেই তিনি পুজো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, এখন তো আর পাওয়া যাবে না। অথচ আমাদের রাজ্যে চা শ্রমিকরা তারা এই বোনাস চেয়ে পুলিশের লাঠি খাচ্ছেন। ভাবতে পারেন আপনারা কি অবস্থা হয়েছে রাজ্যে। আমি আজকে বলছি, আমার খুব খারাপ লাগছে দুর্গাপুজোর মরশুমে, যখন সারা বাংলা নয় বিশ্ব মেতে উঠেছে দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেরা উৎসব। সেই উৎসবে মেতে উঠেছে বাঙালি। সেই সময় চা শ্রমিকদের উপরে লাঠি চালাচ্ছে পুলিশ। আজ এই চিত্রটা আমরা দেখেছি নাগড়াকাটা বিধানসভার, অর্থাৎ জলপাইগুড়ির নাগড়াকাটা বিধানসভার চা বাগানে। সেখানে শ্রমিকরা তারা এই 20% বোনাস পাননি, তার জন্য বিক্ষোভ দেখাচ্ছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলেন। এবং সেই বিক্ষোভে রাস্তা অবরোধও তারা করেছিলেন। এবং সেই বিক্ষোভে আমরা দেখেছি কিভাবে পুলিশ লাঠি চালিয়েছে, এবং যেখানে অধিকাংশ চা শ্রমিকদের, অধিকাংশই তো মহিলা, তাদের উপর লাঠি চালানো হয়েছে। সত্যি ভাবতে খারাপ লাগছে যে আজকে উৎসবের মরশুমে এই মানুষগুলো যারা নিজেদের প্রাপ্য অধিকারের জন্য আজকে তারা আন্দোলন করছেন, না পেয়ে তারা রাস্তায় নেমেছেন, তাদের পুলিশের লাঠি খেতে হলো, পুলিশের কাছে হেনস্থা হতে হলো। এটা ভাবা যায় না। কয়েকদিন আগেই আমরা দেখেছি যে উত্তরবঙ্গের আরেকটি নাগেশ্বরী চা বাগান, সেখানেও দেখেছি যে সেখানেও বিক্ষোভ দেখানো হয়েছে। তাদের যে বোনাসটা দেওয়ার কথা, তার থেকে কম বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে। প্রায় প্রত্যেকটা উত্তরবঙ্গের প্রত্যেকটা চা বাগানই কিন্তু এরকম অবস্থা চলছে, অচল অবস্থা। অর্থাৎ স্বেচ্ছাচারী হয়ে উঠেছে চা বাগানের মালিকরা। কই, এটা তো আসামে দেখছি না। আসামে চা বাগানের মালিকরা এই কাজ করতে পারেনি। কারণ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি একটাই কথা বলে দিয়েছেন, সরকারি নির্দেশ পালন না করলে আইন অনুযায়ী যা ব্যবস্থা করার তাই করবে। এবং তার জন্য পুজোর বোনাস কিন্তু অসমের চা বাগানের সবাই পেয়ে গিয়েছেন। আর এই বাংলা চা শ্রমিকরা তারা বঞ্চিত। আর মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের জন্য কত প্রতিশ্রুতি দিয়েছেন আমরা দেখি, বিধানসভায় আমরা দেখে আসছি। চা সুন্দরী বাড়ি দেওয়ার জন্য কত কি, সেখানে পানীয় জলে দেওয়ার জন্য অনেক রকম প্রস্তাব নেওয়া হয়েছে, কর্মসূচি নেওয়া হয়েছে। কিন্তু আদৌ বাস্তবায়িত কতটা হচ্ছে সেটা কি দেখেছেন কেউ খতিয়ে? সেটা খুব সামান্যতম বাস্তবায়িত হচ্ছে। অর্থাৎ 100 জনে যদি ধরেন যে 1% বাস্তবায়িত হচ্ছে। কেন এটা হবে? আজকে এই রাজ্যের যে শ্রমিকরা, কারণ রাজ্যটা তো সাধারণ মেহনতি মানুষের রাজ্য, এখানে গরিব মানুষই বেশি, আমাদের ভারতবর্ষে গরিব মানুষ বেশি। এবং সেই দেখতে গেলে আমাদের রাজ্যে লেবার ক্যাটাগরির মানুষ, শ্রমিকের সংখ্যাটা অনেক বেশি।
উত্তরবঙ্গের যারা আছেন তারা চায়ের বাগানের উপর নির্ভর করেন, তার সঙ্গে পরিযায়ী শ্রমিক, দক্ষিণবঙ্গেও তাই, হয় চা শ্রমিক বা অন্য কৃষিকাজে তারা কাজ করে, আবার অনেকে অন্যান্য কৃষিকাজে কাজ করে, অথবা পরিযায়ী শ্রমিক হিসাবে অনেকে অন্য রাজ্যে কাজ করতে যেতে হয় আমাদের রাজ্য থেকে, কারণ রাজ্যটার পরিস্থিতি অত্যন্ত খারাপ। পরিযায়ী শ্রমিকের সংখ্যা এই রাজ্য থেকে প্রতিদিন বাড়ছে, এটা আমি আগের ভিডিওতে করেছি, দেখেছেন অনেকে হয়তো, আর নাহলে আমি অনুরোধ করব দেখে নেবেন। অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অনেক কিছু প্রতিশ্রুতি দেন, আদৌ কি প্রতিশ্রুতি রাখতে পারছেন না? তিনি হাসি মুখে বিজ্ঞাপন দিতে ভালোবাসেন। দেখবেন খবরের কাগজ, টেলিভিশন বা বড় বড় হোর্ডিং সরকারি বিজ্ঞাপন রয়েছে, যেখানে যায় সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় মুখ্যমন্ত্রীর হাসি মুখের বিজ্ঞাপন। কিন্তু আদৌ বাংলাভাষীর মুখে হাসি আছে কি তিনি দেখেছেন? বেশিরভাগ মানুষের মুখে হাসি নেই। হাসি আছে শুধু যাদের একটু ধনী তাদের মুখেই হাসি আছে। ম্যাক্সিমাম মানুষের মুখ থেকে হাসি উধাও হয়ে গিয়েছে। অথচ তিনি হাসি মুখে বিজ্ঞাপন দিয়ে একটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন বাংলা যেমন হাসছে বলেছিলেন না, দার্জিলিং হাসছে, পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে। সত্যি কি হাসতে পেরেছে? আসলে তিনি বিজ্ঞাপন দিতে ভালোবাসেন এবং হাসি মুখে এই বিজ্ঞাপন দিয়ে তিনি বোঝাতে চান যে বাংলার অবস্থা অত্যন্ত ভালো, এবং যার ফলে মানুষ যারা ওই অঞ্চলের মানুষ, এবং আমরা জানি যে সেখানকার কি পরিস্থিতি, বাংলার কি পরিস্থিতি দেখছেন। এত শিক্ষকের চাকরি চলে গেছে, বেকারত্ব বাড়ছে দিন দিন, চাকরি নেই, খাবার প্রচুর কি বলবো, সব ক্ষেত্রে অবস্থা খারাপ। শিল্প নেই, এই রাজ্যে শিল্প তো মুখ ঘুরিয়ে নিয়েছে সিঙ্গুরের ঘটনার পর থেকে। অথচ মুখ্যমন্ত্রী দাবি করেন যে এই রাজ্যে নাকি বিনিয়োগ বাড়ছে। উত্তরবঙ্গের চা শিল্পটা খুব বড় শিল্প, সেই শিল্পকেও আজ ধ্বংসের পথে। চা বাগানের মালিকরা তারা নিজেদের মতো স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন, তারা নিজেদের মতো বেতন দেন, নিজেদের মতো বোনাস দেন, আবার কেউ দেন না। অর্থাৎ সরকারের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ না থাকার ফলে এরকম অবস্থা। অথচ দেখুন যে যখনই কোনো এইসব নিয়ে বিতর্ক তৈরি হয়, তখন মুখ্যমন্ত্রী বোঝানোর চেষ্টা করেন যে সবটাই মিথ্যে প্রচার, আমরা যে প্রচারগুলি করি সেগুলোকে মিথ্যা প্রচার বলে তিনি সবসময় ঘোষণা করেন। কিন্তু আসলে যারা ভুক্তভোগী, যারা প্রতিদিন নিত্যদিন জীবন জীবিকার জন্য যারা যুদ্ধ করছেন, তারা জানেন যে কি অবস্থা রাজ্যে। আজকে নাগরাকাটার চা বাগান যে দেখলাম, অসহায় নিরীহ মানুষগুলো যেভাবে পুলিশের লাঠি খেলো, মহিলারা লাঠি খেলেন, সত্যি ভাবায় আমাদের যে এই মানুষগুলো একটা বাঙালির সেরা উৎসব, সেই উৎসবে যোগ দিতে পারলো, তাদের মুখে হাসি ফুটল না এই উৎসবে। অথচ মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে যোগ দেওয়ার জন্য সবাইকে আহ্বান করছে, উৎসবে মেতে ওঠার জন্য আহ্বান করছে। আরে পকেটে পয়সা না থাকলে মানুষ খাবে কি, উৎসবে মাতবেন বা কি করে? আপনারা দেখেছেন কিভাবে তাদের বঞ্চনা করা হচ্ছে, কিভাবে চা শ্রমিকদের বঞ্চনা করা হচ্ছে। তারা কি এমনি আনন্দ করতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছিল? আর সেই বিক্ষোভে সহমর্মিতা না দেখিয়ে, অর্থাৎ চা বাগানের মালিকরা যাতে বোনাসটা দেয়, সেই উদ্যোগটা প্রশাসনের তরফ থেকে না নিয়ে শুধু লাঠি চালিয়ে দেওয়া হলো। সত্যি অত্যন্ত লজ্জার ঘটনা। এটা আমাদের ভাবায়, আমাদের হৃদয়ে লাগে যে এই ধরনের ঘটনা বাংলায় ঘটছে। যখন ক্ষমতায় আসার আগে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি তিনি রাখতে পারেননি। উন্নয়নের বাংলা করব বলেছিলেন, কোথায় উন্নয়ন এখন লেন্স দিয়ে দেখতে হয়, মিথ্যে কথা নয় এটা। আমরা প্রতিদিন যারা সবাই বাস্তবের সঙ্গে, দেখুন আপনারা যতই রাজনীতি করুন, উন্নয়ন ছিটে ফোটা উন্নয়ন হয়নি। উন্নয়ন যদি হতো তাহলে কলকাতার রাস্তায় 11টা থেকে 12টা মানুষ, একাধিক মানুষের প্রাণ চলে যেত না, এত জল জমে মানুষের প্রাণ চলে যেত না। উন্নয়ন যদি হতো বাংলার রাস্তাঘাট এত খারাপ অবস্থা হতো না। আসলে ভোটের স্বার্থে
যেটুকু উন্নয়ন করা দরকার এইটুকুই উন্নয়ন তিনি করছেন না। তা সেই উন্নয়নটা ব্যক্তিগতভাবে কিছু সাহায্য, অর্থাৎ মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার দেওয়া, স্কুল ছাত্রীদের কন্যাশ্রী দেওয়া বা সবুজ সাথী সাইকেল দেওয়া, আর এখন তো তিনি ফিরে আসতে বলছেন ওই বাংলা ভোট আসছে, মানে এটা বোঝা যায় ভোট আসছে যেহেতু পরিযায়ী শ্রমিক, কারণ এই রাজ্য থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক তারা অন্য রাজ্যে কাজ করেন, যারা ভোটের ফ্যাক্টর একটা, এবং সেই কারণেই একটা বাঙালির সংস্কৃতিকে অসম্মানিত করা হচ্ছে। এই সমস্ত একটা ভুয়ো জিগির তুলে যেখানে বাংলাদেশিদের ফেরত পাঠানোর জন্য রাজ্যে রাজ্যে তাদের চিহ্নিত করার কাজ হচ্ছে, সেটাকে মানে যাতে গুলিয়ে দেওয়ার জন্য আজকে এরকম ভুয়ো জিগির তোলা হচ্ছে এবং সেখানে করে তাদের ফিরে আসতে বলা হচ্ছে, যাতে একটা রাজনীতি করার চেষ্টা হচ্ছে। একবারও বলছেন না যে বাংলাদেশিরা কেন ভোট দেবেন আমাদের এখানে। বাংলাদেশিরা অবাধে ঢুকে গেছে ভারতবর্ষে, তারা দেখেছেন প্রতিটা রাজ্য থেকে বাংলাদেশিদের এখান ধরে ধরে ফেরত পাঠানো হচ্ছে। তারা এই সারা দেশের বিভিন্ন জায়গায় তারা যেখানে থাকেন ভোটার হয়ে গিয়েছেন, ভুতুরে ভোটার। অর্থাৎ এই ভুতুরে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার যখন সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, তখনই বাঙালির সংস্কৃতিকে আক্রান্ত বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যাই হোক, এটা অত্যন্ত লজ্জার ঘটনা যে এই ধরনের রাজনীতি, যখন একটা রাজনীতি উন্নয়নের নামে রাজনীতির উন্নয়ন, মানে নিজেদের দলীয় উন্নয়ন করা হচ্ছে, শুধু ভোট ব্যাংকের উন্নয়ন করা হচ্ছে, মানুষের স্বার্থের কথা ভাবা হচ্ছে না, তাহলে উত্তরবঙ্গের এই চা শ্রমিকরা আজকে পুলিশের লাঠি খেতে হতো না। তারা নির্দিষ্ট সময়ে তারা বোনাস পেতেন এবং উৎসবটা, বাঙালির সেরা উৎসবটা তারা ভালো করে কাটাতে পারতেন। আমি এই বিষয়টা আপনাদের তুলে ধরলাম কারণ অত্যন্ত একটা লজ্জাজনক ঘটনা যে বোনাস চাইতে গিয়ে চা শ্রমিকরা তারা পুলিশের লাঠি খেলো এবং বাঙালির এই উৎসবের দিন, যে উৎসবে তাদেরও যোগ দেওয়ার কথা। আপাতত এইটুকুই। সকলে ভালো থাকবেন। সকলকে শেষ করার আগে সকলকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। শুভ ষষ্ঠী এবং সবাই ভালো করে পুজো দেখুন, ভালো করে কাটান। শেষ করার আগে সকলকে একটা অনুরোধ করব যে তামিলনাড়ুতে দেখেছেন একটি ঘটনা ঘটেছে, পদপিষ্ট হয়ে প্রায় এখনো পর্যন্ত 39 জনের মৃত্যু ঘটনা ঘটেছে। তাই পুজো প্যান্ডেলে যান, সুশৃঙ্খলভাবে যান, কোনোভাবে সেখানে ভিড় জমাবেন না, যাতে কোনো অঘটন না ঘটে। তার জন্য প্রশাসনকে সাহায্য করুন এবং আপনি বিপদ থেকে দূরে থাকুন, কারণ অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক তামিলনাড়ুতে ঘটেছে। কারণ আমরা যেটুকু খবর পাচ্ছি যে কলকাতার পুজো প্যান্ডেলগুলো জানেন প্রতি বছরই প্রচুর মানুষ তারা ভিড় করেন। তাই এরকম একটা উৎসবের মরশুমে যাতে কোনো রকম অবাঞ্ছিত ঘটনা না ঘটে, দুর্ঘটনা না ঘটে, সেই জন্য সবাই সাবধানে থাকবেন। আপাতত এইটুকুই। ধন্যবাদ।